এই শ্রাবণ মাসে অনেকেই চান পুরো মাসটা একটুখানি নিরামিষ খাওয়ার। সেখানে যদি সেটা হয় একদম সিম্পল ঘরোয়া একটা রেসিপি, যেটা আমাদের বাঙালির কাছে ভীষণ প্রিয়, সেটা হচ্ছে ভেজ ডাল। তো এই ভেজ ডাল একদম বিয়েবাড়িতে দিনের বেলা যদি তৈরি করা হয় বা বাড়িতে আপনি কাউকে নেমন্তন্ন করেন সে সময়ও করতে পারেন। এবং যেটা বললাম স্পেশালি এই শ্রাবণ মাসে এরম একটা ভেজ ডাল যেটা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায়, সেই ভেজ ডালের রেসিপি আজকে আমি কি করে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আর আজকের রেসিপি ভেজ ডাল আমি কি করে তৈরি করি চলুন সেটা দেখে নিই। তো ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শেয়ার করব। তো মুগ ডাল নিয়ে নিয়েছি। ভেজ ডালে মোটামুটি আমরা সবাই জানি যে ভেজ ডাল মানে মুগ ডাল। এবার তার সাথে কিছু সবজি কেটে নিয়েছি। দেখুন সবজির মধ্যে কফি, গাজর, বিনস আর নিয়ে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি একটুখানি টমেটো। আমি নিয়েছি ফ্রোজেন যে বিনস ইয়েগুলো হয় মটরশুঁটি, সেটা আমি নিয়েছি। আপনারা অবশ্যই এখন মটরশুঁটি পাবেন না হয়তো, তো ফ্রোজেনটা নেওয়াই ভালো, তাই জন্য আমি ফ্রোজেন নিয়েছি। আর যদি ফ্রোজেন না পাই তাহলে মাইনাস করে দেবেন, এটাকে যাকে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার ডালটাকে কি করব, একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। এটা ড্রাই রোস্ট করলে এত ইয়ামি একটা স্বাদ আসে, খুব ভালো একটা স্বাদ আসে। প্রতিদিনকার ডালও যদি আপনারা মুগ ডাল এভাবে একটু ড্রাই রোস্ট করে নিয়ে খান, যে কোনো মুগ ডালের স্বাদ অতিরিক্ত চরম সীমায় পৌঁছে যায়। এটা আমরা যারা ডেলি রান্না করি তারা সবাই জানি। যারা ধরুন নতুন রান্না করছেন তাদের জন্য আমি এটা বলে দিলাম। দেখুন 2.5 থেকে 3 মিনিট লাগবে মিডিয়াম টু হাই আছে এইটা করতে, তবে বেশি ভেজে দেবেন না। তবে হ্যাঁ, আমার ভিডিও করতে গিয়ে একটুখানি বেশি ভাজা হয়ে গেছিলো। বেশি ভাজা হলে প্রবলেমটা কী হবে বলুন তো, ডালটা সেদ্ধ হবে না ঠিকমতো, খচড়া খচড়া হয়ে থেকে যাবে। এবার ডালটা ভেজা হয়ে গেছে, হালকা হাতে একটুখানি ধুয়ে নেব। ভাজার পর কিন্তু বেশি কচলে কচলে ধোবেন না, তাই জন্য ডালটা আমি আগেই একটুখানি শুকনো ন্যাকড়াতে পুছে নিয়েছিলাম যাতে ওপরের ইম্পিউরিটিগুলো চলে যায়। এবার কড়াইয়ের মধ্যে আমি ঈষৎ উষ্ণ গরম জল করে নিয়েছিলাম। গরম জলে ডাল সেদ্ধ করলে যেমন 1 নম্বর তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর 2 নম্বর ডালটার স্বাদটা যে হয় খুব ভালো থাকে, রিটেন করে ডালটার যে স্বাদটা। মুগ ডাল কিন্তু খুবই সুন্দর একটা ভীষণ স্বাদিক একটা রান্না। তো মুগ ডালের স্বাদটা সত্যি যদি খুলে আসে তাহলে আপনার দারুণ লাগে খেতে। এবার একটুখানি দিয়ে দিলাম হলুদ। দেখুন যথারীতি জলটা ফুটে উঠেছে, কেননা আমি হালকা গরম জল দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ। এই ডাল সেদ্ধ ব্যাপারটা আপনারা অবশ্যই প্রেশার কুকারে করে নিতে পারেন, কিন্তু কি হয় আমরা যদি ভেজ ডাল করি ডালটা আমাদের একটু অল্প সেদ্ধ চাই, সেই ব্যাপারটা দেখাশোনা করার জন্য কড়াইতে করলে খুব সুবিধে হয়। তো তাই জন্য আমি কড়াইতে করছি। তো যদি আপনার অসুবিধে থাকে তাহলে আপনি কুকারে করে নিতে পারেন, একটু বুঝে সুঝে সিটিটা কম দেবেন। যদি মনে হয় সিটিটা বেশি দেওয়া আছে খুলে দেখেন, তাহলে 2টো সিটি দেওয়ার পর আবার হালকা একটু সিটি দিয়ে দেবেন। এটা আপনি করতে পারেন, কিন্তু আমি কড়াইতে করেছি। আর এরপরে অন্য একটা কড়াই নিয়ে নিলাম, অন্যদিকে আমি ডালটাকে শিফট করে দিয়েছি, ওটা সেদ্ধ যতক্ষণ হবে ততক্ষণ আমি বাকি কাজটা করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তার সাথে এই স্টেপটা ফলো করবেন, একটুখানি ঘি দিয়ে দেবেন। এই তেল আর ঘি মিশিয়ে যদি আমরা এই স্টেপটা ফলো করি তাহলে ডালের স্বাদ সেই সীমানায় পৌঁছে যায়। এটা করে দেখবেন যদি না করেন বাড়িতে। গরম হয়ে গেছে তেল আর ঘিটা, এবার দিয়ে দিলাম একটুখানি কাজু আর কিশমিশ। একটু কাজু কিশমিশ হালকা করে রোস্ট করে তুলে নেব, মানে কাজুর কালারটা হালকা চেঞ্জ হবে আর দেখবেন কিশমিশগুলো ডুমোটুমো হয়ে বলের মতো ফুলে উঠবে। ব্যাস এইটুকুটা করে নামিয়ে নিতে হবে। তবে আঁচটা একটু কমিয়ে করবেন, না হলে কাজু কিশমিশ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই 20 সেকেন্ডও সময় লাগবে না এই কাজটা করতে, 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। তারপর এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমরা যাব নেক্সট স্টেপে। তো দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো কি সুন্দর লাগছে। এই ডালটা অনেকের বাড়িতে অনেক রকম করে, আমাদের বাঙালির কাছে এটা একটা ভীষণ প্রিয় একটা রেসিপি। তাই ভাবলাম এই শ্রাবণ মাসে আপনারা যারা অনেকে আছে নিরামিষ খাচ্ছেন তাদের জন্য আমি চিন্তা করে রেসিপিটা শেয়ার করলাম। সবজিগুলো এবার একে একে সবগুলো ভাজতে শুরু করব। সবজিগুলো যদি ভেজে করেন তাহলে ডালটার স্বাদ চরমসীমায় পৌঁছে যায়। চলুন সবজিগুলো ভেজে নিই। এবার যে সবজিটা আগে
ভাজবো সেটা হচ্ছে যেটা শক্ত সবজি, তার মধ্যে ফুলকপিটা হচ্ছে মেন। এখানে আপনারা আলুও দিতে পারেন, আমি আলু দিইনি। আলুটা দিলে আলুটা ফুলকপির সাথে ভেজে নেবেন এবং আলুটাকে 3 কোণে ছোটো ছোটো কিউব আকারে কেটে নেবেন। তো ফুলকপিটাকে সুন্দর করে একটু এই 60 থেকে 65% আমরা যে সবজিগুলোকে ভেজে নেব। তো তাই জন্য আমি কফিটাকে আগে দিয়ে দিলাম। তারপর দিলাম গাজরটা দেখতেই পাচ্ছেন আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এরকম করে সবজিগুলো দিলে কি হয়, দেখতেও ভালো লাগে, আর সেদ্ধ যখন হবে সেটা সেদ্ধটা ইভেনলি মানে ইকুয়ালি হবে। তাই জন্য সবজিটা একটু কাটার পরে ডিপেন্ড করে, যে কোনো রান্নায় সবজিটা কাটার পর ডিপেন্ড করে। দেখুন আলু ফুলকপিটা ভেজে নিতে নিতে আমি চলে গেলাম নেক্সট স্টেপে, বিনসে। তো এদের ভাজতে টোটালটা যেটুকুটা আমার লেগেছিল সময়, এই 5 থেকে 6 মিনিট মতো একটু ধীরে ধীরে কাজটা করতে হবে। তাই জন্য 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রেখেছি আমি। এরপরে একটুখানি ঢেকে দেব। এবার ঢেকে যখন দেব তখন কিন্তু আঁচটা একটু সেম করে দেবেন, তাতে তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যাবে। এই 1.5 থেকে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন ফিরে এসেছি। সমস্ত সবজিগুলো আপনি গন্ধও পাবেন সুন্দর একটা ভাজা ভাজা, এবং দেখেও বুঝতে পারবেন যে সবজিটা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। যেহেতু আমি ফ্রোজেন গ্রিন পিস নিয়েছি, মানে মটরশুঁটি নিয়েছি, তাই জন্য আমি লাস্টে দিলাম। যদি আমি এমনি মটরশুঁটি নিতাম, মানে গ্রিন পিস নিতাম, তাহলে আমি এই কাজটা কিন্তু একটু আগে দিতে হতো। এখন তো ফ্রোজেন এমনি গ্রিন পিস পাবেন না বাজারে, যদি বেঙ্গলে পান তাহলে অবশ্যই পেতে পারেন, কখনো কখনো অনেক দোকানে পেয়েও যেতে পারেন, কিন্তু এখানে পাওয়া যাবেই না। তাই জন্য আমি ফ্রোজেন গ্রিন পিস নিয়েছি। একটুখানি নুন দিয়ে দিলাম, কেন কি নুন দিলে সবজিগুলোর ভেতরে একটু নুনের স্বাদটাও যাবে আর সবজিগুলো একটু ক্রাঞ্চ হবে। তাই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে আমি নুনটা একটু ইউজ করেছি। চলুন, এটাকে ভাজা হয়ে গেছে, এবার এই সবজিগুলো তুলে নিই। এটা একটা ভীষণ সিম্পল রেসিপি, কিন্তু আমরা যদি যে কোনো অনুষ্ঠান বাড়িতে, আমাদের মানে বাঙালিদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা তো হয়ই হয়, বা আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসছে তাহলেও আপনি এই রান্নাটা একটা মেনুতে রাখতেই পারেন। এদিকে দেখুন আমি ডালটা এদিকে নিয়ে এসেছি। আবার ডালটা একটুখানি বেশ সেদ্ধ হয়েছে, যেহেতু আমি কড়াইতে করছি, আর যথারীতি আমার ডালটা আমি যেটা বললাম একটু ভাজা হয়ে গেছে ভিডিও করার জন্য, মানে একটু বেশি ভাজা হয়েছে, তাই একটু টাইম নিচ্ছে আমার হতে। দেখুন জলটা শুকিয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়নি, তাই একটুখানি আর একটু গরম জল আমি, দেখুন মোটামুটি হয়েছে বাট হয়নি অনেকটাই, তো একটু ফেটেছে, তাই আর একটু সেদ্ধ করে নেব। এই কাজটার জন্য আমি কড়াই নিয়েছি, এই ডাল সেদ্ধর ব্যাপারটা। তো তারপর দিয়ে দেব একটুখানি আর একটু গরম জল। সবসময় এরম ব্যাপারে গরম জল ছাড়া কোনো জল আপনারা নর্মাল ইউজ করবেন না। দেখুন আর 5 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম একদম সিম করে। এবার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। একটু এরমভাবে অবস্থায় আমরা কিন্তু ডালটাকে নামিয়ে নেব। ভেজ ডালে সবসময় ডালটা একদম প্যাকে গলিয়ে নিলে কিন্তু ডালটা যে স্বাদটা আসে সেই স্বাদটা কিন্তু আসবে না। চলুন ডালটা এবার নামিয়ে নিই আমি আপনাদেরকে দেখাচ্ছি। একবার বাড়িতে আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না আমি তাদের জন্য বলছি, বাড়িতে এইভাবে একবার ভেজ ডাল করবেন। এটা যেমন সুস্বাদু হয়, দেখুন এরম দেখতে হবে, একটা থকথকে ভাব থাকবে। তো ভেজ ডাল যেমন সুস্বাদু হয় তেমন এটা একটা হেলদি রান্না, তাই বাচ্চাদেরকেও আমাদের খাওয়ানো উচিত এরকম রান্না। চলুন ওই সেম কড়াইটা নিয়ে নিয়েছি, এবার এটাকে সম্বরা দিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম তেল ঘিটা রয়েছিল, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি এলাচি আর একটা দারচিনি। এইটুকুটা দেব, আর কিচ্ছু দেব না। দেওয়ার পর আরেকটু অন্য কিছু দেব, মানে আর গরম মশলা দেব না। এরপর দিয়ে দেব একটু খুব সুন্দর গরম গন্ধ আসবে এই মশলাটাতে। দেওয়ার পর একটুখানি জিরে দিয়ে দিলাম। তো জিরে দেওয়ার পর জিরেটা একটুখানি ফুটতে দেবেন। তারপর নেক্সট স্টেপে যাব একটু মশলা কিছুই না, আমরা একটুখানি দেব আদা বাটা। তো আদা বাটা অবশ্যই ওই জন্য রেডি করে রাখবেন। আদা বাটা না দিলে কিন্তু স্বাদটা একদমই লাগবে না আদা বাটা না দিলে। তো আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দেওয়ার সময় একটু ছিটবে, তাই একটু সাবধানে এই কাজটা করতে হবে, তাই জন্য আঁচটাকে একটু কমিয়ে দেবেন। আর যদি আপনার খুব অসুবিধা হয় একটুখানি নুন ছিটিয়ে দিতে পারেন, তাহলে যে আদা বাটাটা চটপট করে ছিটবে সেই কাজটা কিন্তু হবে না। যেমন কি আমি দিয়ে দিলাম নুন।
এই নুনটাই কিন্তু ইউজ করব, কারণ ডালেও আমি একটু নুন দিয়েছিলাম, এবার সবজি ভাজার সময় একটু নুন দিয়েছি, আর নুন দেব না। এই স্টেপে নুন দিয়ে দিলাম, আর একটুখানি কাটা কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনি চিড়েও দিতে পারেন এই স্টেজে কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, এই ঘি তেলের সাথে আর আদার সাথে কাঁচা লঙ্কাটা গিয়ে খুব সুন্দর দারুণ একটা গন্ধ আসবে। আর এই সময় দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা কিন্তু দেবেন, স্কিপ করবেন না, যদি আপনার কাছে থাকে অবশ্যই দেবেন টমেটোটা। এবার টমেটোটা যতক্ষণ গলে না গেছে ততক্ষণ আমরা একটু মশলাটাকে ভেজে নেব, তাতে আমাদের যে ডালের স্বাদটা খুব সুন্দর আসবে। সুন্দর করে একটু টমেটোটাকে ভেজে নেব যতক্ষণ টমেটোটা মেল্ট না হচ্ছে। একবার এই ডালটা তৈরি করে দেখবেন, খেয়ে আমাদের বাঙালির সবাই খুব ভালোবাসি আমরা এই ডালটা খেতে। যে কোনো দিন এই রান্নাটা করে নেওয়া যায়। তো আমি মনে করলাম শ্রাবণ মাস চলছে, অনেকেই পুরো মাসটা নিরামিষ খায়, তো একটা নিরামিষ রেসিপি দেওয়া যায়, তাই জন্য এই সিম্পল রেসিপিটা আমি নিয়ে নিলাম। তো আমি আমার বাড়িতেও বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি ঢেকে দিলাম, এই 1.5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। দেখুন ঢেকে দেওয়ার পর ফিরে আসলাম, অলরেডি ঘি তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা মশলাটা আর একটু চালিয়ে নেব। দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এই সময় আপনি যখন রান্না করবেন দেখবেন দারুণ একটা গন্ধ বেরিয়ে এসছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে এবং শেয়ার করবেন রেসিপিটাকে, আর সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি অলওয়েজ একটা সিম্পল রেসিপি যেটা সবাই তৈরি করতে পারবে এরকম রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। তো চলুন, হয়ে গেছে মশলা ভাজা, তারপর দিয়ে দিলাম আমাদের ভাজা সবজিগুলো। এবার ভাজা সবজিগুলো একটুখানি মশলার সঙ্গে মিশিয়ে নেব, তারপর এই কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তাহলে কি হবে, এবং আঁচটা কিন্তু অবশ্যই এই স্টেজে সিম করে দেবেন, কারণ ঢেকে দিলে কি হবে যে সবজিগুলো আছে সবজিগুলো আরেকটু মশলার সাথে ভাজা হয়ে যাবে, ওর মধ্যে ওই যে স্বাদটা, মশলার যে স্বাদটা, সমস্ত স্বাদটা সবজির মধ্যে আসবে, তাহলে সবজিগুলো খেতে আপনাকে প্যাঁচে লাগবে না। এই স্টেপটা ফলো করবেন। দেখুন একটু সাবধানে করবেন, কারণ সবজিগুলো আমাদের ভাজা আছে, সবজিগুলো মোটামুটি তো ভাজা হয়েই গেছে 70% মতো। এবার ডালটা দিয়ে দেব, ডালটা থকথকে হয়ে আছে। তো এই ডালটা আপনি আপনার বাড়িতে যতটা ঘন খাবেন ততটা গরম জল অবশ্যই মিশিয়ে নেবেন। একটু ডালটা ওর সাথে মিশিয়ে নেব সমস্ত মশলা সবজি সব কিছুর সাথে, তারপর একটু গরম জল দিয়ে বাড়িয়ে নেব ডালটাকে। তো আমি একটুখানি বেশি করে দেবো, কারণ আমরা ভাত দিয়ে খাবো, তার জন্য আপনি যদি রুটি পরোটার সাথে খান বা আপনার বাড়িতে ভীষণ থকথকে পছন্দ করে আপনি একটু কম জল দেবেন। আমি এরম জল দিয়েছিলাম। আর আমরা সবাই জানি যে ডাল, মুগ ডাল ঠান্ডা হলে ভীষণ থকথকে হয়ে যায়, তো ডালটা বুঝে দেবেন। জলটা দিয়ে দিলাম, কাঁচা যে ভাজা আমাদের কিশমিশটা কাজুটা ছিল সেটাও মিশিয়ে দিলাম। এবার একটুখানি বয়েল হতে দেবো, এটাকে সুন্দর করে বয়েল হতে দেবো, তারপর আর কিছুই কাজ না। এবার লাস্টে একটুখানি একটা দুটো মশলা মেশাবো, একটু দিয়ে দিলাম গরম মশলা, হালকা একটু গরম মশলা, হালকা একটু ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা রেসিপি, ভীষণ ভালো লাগে, আমার পার্সোনালি খুব প্রিয় এই রেসিপিটা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর একটু চিনি, অবশ্যই নিরামিষ তরকারি যখন একটু চিনি তো দিতেই হবে, এটা মোটেই স্কিপ করা যাবে না। একটুখানি চিনি, এটাকে একটু সুন্দরভাবে ফুটতে দেব। আর এই ডালের সবথেকে বড় জান এটা হচ্ছে ভাজা মশলা, যেটাতে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে আছে হচ্ছে দারচিনি, লং, এলাচি। আমরা বাঙালিরা সবাই রাখি এই ভাজা মশলা। এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন, কিন্তু কিছু যদি না পারেন শুধু জিরে আর শুকনো লঙ্কা ভেজে, মানে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে দিয়ে দেবেন। আমার বাড়িতে পুরো ভাজা মশলা যেটা, সেই ভাজা মশলাটাই আমি তৈরি করে রাখি সবসময়, সেটা দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে, কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তারপর এবার কি করব, আর একটুখানি এটাকে টানিয়ে নেব, মানে এতটা তেলটেলে আমাদের চাই না, তাই একটুখানি টানিয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। দেখুন এরম ধরনের দেখতে হবে, আমি ক্লোজ করে দেখিয়ে দিলাম। তো এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ পর স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেবো সার্ভ। হয়ে গেল আমাদের ভেজ ডাল, একটা ভীষণ সিম্পল টেস্টি রেসিপি যেটা আমরা বাঙালিরা খুব ভালোবাসি খেতে। তো একবার এইভাবে আমি যেভাবে করলাম এভাবে বানিয়ে দেখতে পারেন। আপনারা কীভাবে বানান
অনেকেই এক একজন এক একভাবে বানান, তো আমি আমারটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শেষ করব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরকম একটা সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাবাই, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।